জেলার সিএমওইচ বলেন, গোটা পশ্চিম বর্ধমান জেলায় এই ধরনের 5টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চলবে। আসানসোল পুরনিগম এলাকায় চলবে 2টি। রানীগঞ্জ ও অন্ডালের আশপাশের এলাকায় একটি চালানো হবে। এর পাশাপাশি দুর্গাপুর নগর নিগম এলাকা ও পানাগড়ে চলবে একটি করে, মোট 2টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। তিনি বলেন, এই কেন্দ্রে রোগী দেখার জন্য চিকিৎসক যেমন থাকবেন, তেমন নার্স, প্যাথোলজিস্ট থাকবেন। পরিষেবা দিতে থাকবে ইসিজি ও ল্যাবের ব্যবস্থা। সবকিছুর পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হবে। এর পাশাপাশি দেওয়া হবে ওষুধও। দুয়ারে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। এই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকায় যাবে মোবাইল মেডিকেল ইউনিট এমএমইউ বা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। একটি সুসজ্জিত অ্যাম্বুলেন্সে তৈরি করা হয়েছে এই ইউনিট বা কেন্দ্র। পশ্চিম বর্ধমান জেলায় 5টি এই ধরনের অ্যাম্বুলেন্স চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই ভাবনা। মেয়র বিধান উপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যারা পিছিয়ে পড়া এলাকায় থাকেন ও আর্থিকভাবে দুর্বল তারা সেটি পারেন না। তাদের কথা মাথায় রেখে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র শুরু করা হয়েছে। এখানে থাকবে এরা দুর্গম এলাকায় পিছনা পিছনা লম্বা ভিডিও করছে। আমাদের জেলাতে 5টা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা এমএমইউ মোবাইল মেডিকেল ইউনিট 5টা গাড়ি আমরা পেয়েছি, যেটার মধ্যে ডাক্তারের পেশেন্ট দেখার ব্যবস্থা, ল্যাবরেটরি, ইসিজি সব কিছুর ব্যবস্থা গাড়ির মধ্যেই আছে। তো এটা আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের চিকিৎসার ব্যবস্থা খুব কাছাকাছি নেই সেই সব জায়গাতে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে। তার মধ্যে ডাক্তার, আমাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান সবাই থাকবে। ওখানে সেমি অটো অ্যানালাইজার আছে, যেখানে ব্লাড টেস্ট হবে, সেল কাউন্টার আছে, সব টেস্ট ওখানে হবে এবং ওখান থেকে রিপোর্ট পাবে, পেশেন্ট পরিষেবা পাবে বিভিন্ন জায়গায়। 5টা গাড়ি আমরা জেলায় পেয়েছি, তার মধ্যে এখানে এএমসি টোটাল এলাকাতে 2টো গাড়ি এসছে, সেইগুলোর আজকে এখানে উদ্বোধন হচ্ছে। তো 5টি যে গাড়ি পেয়েছেন সেগুলো কোন কোন জায়গাতে আপনারা রিলেট করছেন? আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে 2টো, প্লাস রানীগঞ্জে যেটা আছে সেটাও আসানসোল মিউনিসিপ্যালের একটা পার্টকে সার্ভিস দেবে, প্লাস অন্ডাল সার্ভিস দেবে। একটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় আছে, একটা পানাগড় এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল এলাকা মিলে আরেকটা গাড়ি আছে। মোট 5টা গাড়ি আমাদের আজ থেকেই শুরু হচ্ছে সবগুলো। বিনা পয়সায় ওষুধও দেওয়া। জনসাধারণ কিভাবে এটার সাথে যোগাযোগ থাকবে? এটা আমাদের বিভিন্ন জায়গায় একটা প্রোগ্রাম আগের থেকে সেট করা হবে যে কবে কোথায় যাবে, এবং সেটা সেই এলাকায় জানিয়ে দেওয়া হবে। সেখানকার জনগণ জানতে পারবেন যে কবে এখানে আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আসবে, এবং সেই মতো সেখানে লোকজন এবং আমাদের কাউন্সিলর বা আমাদের ওখানকার এলাকার যারা ক্লাব আছে তারাও জানিয়ে রাখবে, লোকজনকে জানাবে। সেই মতো লোকজন এসে হাজির হবে এবং নির্দিষ্ট সময় গাড়ি গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে। 5টি জেলায় 5টি অ্যাম্বুলেন্স, তার সেই জায়গায় আসানসোল পরিনিগম 2টো জায়গায় রয়েছে, এই বিষয়ে কী বলবেন? মানে প্রথমত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ নই, স্যালুট জানাবো যে উনি যে সবসময় বলছেন যে আমরা মানুষের সাথে রয়েছি, মানুষের পাশে রয়েছি। এটা মানে সমালোচকরা বারবার সমালোচনা করছেন, কিন্তু উনি তাতে কর্ণপাত না করে মানুষের জন্য কি করা যায় সেটা চিন্তা ভাবনা করছেন, এবং সেটাকে শুধুমাত্র মানে পেপারে বা টিভিতে বলে দিলেই উনি বসে থাকছেন না, উনি কিন্তু সেগুলোকে কাজ করে দিচ্ছেন।
যেটা আপনার একটু আগে আমাদের সিএমএস সাহেবের কাছ থেকে মুখে শুনতে পেলেন, যে ভ্রাম্যমাণ চিকিৎসা মানে একটা গাড়ি এসছে। তো সেই গাড়িটাতে অত্যাধুনিক প্রযুক্তি, যেগুলো হয়তো মানে এটাতে কি সুবিধা হবে, ধরুন মানে একটা মানে ডাক্তারদের হিসাবে আছে বা আমাদের হিসাবে আছে যে মানুষের একবার পরীক্ষা করা উচিত আছে। তো সেখানে গরিব মানুষেরা, ধরুন রিচ ম্যান যারা আছে, যারা ধনী আছে, তারা হয়তো চেক করে নিচ্ছে পয়সা দিয়ে, কিন্তু যারা ডেলি খেটে যারা রোজগার করছে তাদের ক্ষেত্রে কিন্তু বছরে একবার চেক করা সম্ভব আছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সম্ভব। এই গাড়ি বিভিন্ন জায়গায় যাবে, বিশেষত যেগুলো ধরুন আমাদের চিকিৎসার মানে নিতে গেলে বহু দূরে আসতে হয়। তো সেখানে এই গাড়িগুলো গিয়ে মানুষের সেবাতে লাগবে। ওখানে অত্যাধুনিক আছে, আমাদের সিএমএস সাহেব বলেন, বিভিন্ন ধরনের, ধরুন ব্লাড রয়েছে, আমাদের ইসিজি হবে, সব ধরনের 39 রকমের ওষুধ দেওয়া হবে। মানে এটা দারুণ জিনিস। তো এগুলো নিয়ে শহর এবং গ্রাম, শহরও ধরুন শহরে প্রচুর এমনি বস্তি বাড়িগুলো রয়েছে, যেখানে হয়তো যারা ডেলি খায় তাদের বাড়িগুলো রয়েছে, তারা হয়তো এই সুবিধাটা পেয়ে যাবে এবং সুযোগটা পাবে। আমি আমাদের যারা কাউন্সিলর আছে, আমাদের যে চার্ট করা হবে সেটা কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হবে এবং কাউন্সিলর এই অ্যারেঞ্জমেন্টটা করে দেবে। মানে গ্রাম শহর দুটো এলাকায় দুটোই, সবার জন্য, শহর গ্রাম সবার জন্য। মানে আমাদের কর্পোরেশনের দুটো আজকে উদ্বোধন হচ্ছে, আরেকটা হচ্ছে রানীগঞ্জেও দিয়েছে পঞ্চায়েত এবং গ্রামাঞ্চল নিয়ে, একটা দুর্গাপুরে আছে, একটা পানাগড়ে আছে। তো 5টা আমাদের জেলাতে এসছে। আগামী দিনে আরও যে ব্লকগুলো বাকি রয়েছে সে ব্লকগুলো আসবে।